প্রেস ক্লাব কমিউনিটির মাননীয় আমিনুল রতন ভাই এবং আমাদের অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। এখন এই অনুষ্ঠান থেকে আমরা কি পেলাম এটা আমাদেরকে একটু ফাইন্ড আউট করতে হবে। আমরা অনেক কষ্ট করে দীর্ঘ 1 মাস পরিকল্পনা করে গত 7 দিন নিরলস পরিশ্রম করে এই টিমগুলো কাজ করছে। প্যানাং থেকে 16 জন নিজ খরচে এই প্রোগ্রামে জয়েন করছে। তাদের এই যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের উদ্দেশ্যটা কি, তাদের সার্থকতাটা কি? এই সার্থকতাটা তখনই বাস্তবায়িত হবে যখন নাকি আমরা এই জুলাই শহীদদের যথাযথ সম্মান জানাতে পারবো। জুলাই শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য আজকে আমাদের প্রোগ্রামটা করা। সেই সাথে প্রবাসীদের জুলাই বিপ্লবে প্রবাসীদের যে অবদান সেটাকে স্বীকার করে নেব। প্রকৃত বীর হচ্ছে গিয়ে তারাই, প্রকৃত হিরো হচ্ছে গিয়ে তারাই যারা হচ্ছে গিয়ে আত্মত্যাগ করে, জীবনের মায়া ত্যাগ করে আমাদের কাছ থেকে চলে গিয়েছে এবং এই আমাদেরকে একটি নতুন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে ক্ষমতা খুবই ভয়াবহ। যেই ক্ষমতায় যায় সেই স্বৈরাচার হওয়ার একটা প্রবণতা থাকে। প্রথমে স্বৈরাচার হয়, তারপর ফ্যাসিস্ট হয়। এখন আমাদের জবান যদি আমরা চালু রাখি, এটা বিএনপির জন্য, এটা বা বর্তমান সরকারের জন্য একটা ভালো দিক হবে। আমাদের জবানকে আপনারা সচল রাখতে দেন, আমাদের জবানকে আপনারা চালু রাখতে দেন। এর ফলে কি হবে, আপনারা ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পাবেন না। ফ্যাসিস্ট হলে কি হবে সেটা হাসিনাকে নিয়ে আপনারা দেখুন। আপনারা ফ্যাসিস্ট যাতে হতে না পারেন সেই জন্য আমাদেরকে আমাদের জবান ওপেন রাখার, আমাদেরকে জবান খোলা রাখার সুযোগ করে দেন। আমরা চাই না আপনারা ফ্যাসিস্টের যে ইনিংসটা খেলে গেছে সেই ইনিংসটা আপনারা কন্টিনিউ করুন। এই বক্তব্য আমি হাইকোর্ট দিয়েছিলাম, সেই জন্য ওনারা খুব গোসা করেছিলেন। কিন্তু এটা আপনাদের আখেরি আপনাদেরই ভালো, কারণ আপনারা যদি ফ্যাসিস্ট হয়ে যান আপনাদের পরিণতি তাদের মধ্যে হবে। আমরা চাই না কোনো সরকারি দল বা কোনো রাজনৈতিক দল ফ্যাসিস্ট হয়ে যাবে, সেটা দেশের জন্য ভালো না, সেই রাজনৈতিক দলের জন্য ভালো। আমরা চাই যে ইনসাফের জন্য হাদি শহীদ হয়েছেন, যে ইনসাফ কায়েমের জন্য হাদি শহীদ হয়েছেন, আমরা সেই ইনসাফ বাংলাদেশে কায়েম করতে চাই। আমরা